Hi guys, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। নতুন স্টাইল আনলাম, চেঞ্জ মিরিয়ে ফিরিয়ে উঠেছে নাকি বলতে আটকে গেছে। ওইটাই স্টাইল বাবা, স্টাইল স্টাইল আর কি, তোমার হেভি স্টাইল। ये बाबू राव का स्टाइल है, ये तुम्हारा स्टाइल है। তো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলেছে, যার নাম হচ্ছে সোনার কলসি। কলসি তো এরকমই, সোনার কলসি। আজ অব্দি আমি দেখিনি কলসি কেউ এরকম ভাবে বলতে। তোমরা যদি বুঝে থাকো কি দেখাতে চেয়েছে। আমি কলসি দেখি, আমি কোনো আমি কিছু দেখো ঠাকুর ঘরে কে, আমি তো পালা খাইনি। কলসি বলেছি সোনার, আমি কি বলেছি? আমি শুধু বলতে যাচ্ছি যে তোমরা যদি এইরকম সাইনটা কলসি বুঝে থাকো তাহলে খুব ভালো কথা। কিন্তু সাইনটা আমি এটা বল এরকম দেখি, আপনি তো সেটাই তো বলছি। এই তো এরম কিন্তু একটু ফার্স্টে বেশি হয়ে যাচ্ছে না, 2-3 করে বাজে। যাই হোক, হাজার কথায় গিয়ে লাভ নেই। সোনার কলসিতে সোনার কলসি। আচ্ছা, সবার শুরুতে আমরা একটা কথা বলতে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ হচ্ছে, সমস্ত ব্লগ ভিডিও আমরা ডাইরেক্ট ওখানে ছেড়ে দিচ্ছি। তো প্লিজ ফেসবুক পেজটায় যাও, লাইক করো, ফলো করো, যা করার করো। তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও কিন্তু ওখানে চলে আসছে, মানে বারবার এসে বলছো যে আমাদের রাখছে না, অনেক রিকোয়েস্টেড ভিডিও ওখানে চলে আসছে। মানে অনেক চেষ্টার পরে আমরা ইউটিউবে যখন আনতে পারি তখন পেজটাই আমরা বেছে নিয়েছি। তার জন্য পেজটাকে বেশি করে লাইক করতে আগেই বলে রাখলাম, পরে শুনবে না, পালিয়ে যাবে, চলে যাও। ওই জন্য পেজটাকে লাইক করলেই তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা গুলো পাবে আর কি। অনেকেই ভাবতে বুঝলে কি করে, আমরা আগে তাই করতাম। আমরা তাই করতাম। তো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও থেকে নিচ্ছি, যার নাম হচ্ছে ভিডিওটা সোনার কলসি। তো অবশ্যই এটা ফানি ভিডিও, তোমরা সবাই জানো, বেশি বকবক করবো না, এদের ভিডিও লেন্থ অনেকটা বড় হয়। তো লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার, তারপর চলে যাবে বংস রিঅ্যাকশনে ফানি রিঅ্যাকশন দেখার জন্য। রিঅ্যাকশন আপনার নাম বংস রিঅ্যাকশন। চলো দেখে নিই ভিডিওটা। বাবারা, আমার আর সময় নাই, আমার উপরে যাওয়ার সময় হয়ে গেছে। তোরা কান্দিস না, মরার আগে তোগুলো কোনো হানে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছু গুছাইতে পারি নাই, তবে মরার আগে তোগো দাদাই একখান সোনার কলসি পাইছিল। এই কলসির মধ্যে একশির সোনার কয়েন। সোনা আব্বা, সোনা আব্বা, আব্বা থাক, আপনার শরীর ভালো না, সমস্ত কথা কইেন না। আচ্ছা আব্বা, কই যখন ফেলাইছেন তা ওই জিনিসটা কোন জায়গায় রেখে গেছে? ওই কলসি তোর দাদার এই পুরান বাড়ির বাগানের পিছনে মাটির মধ্যে পোতা আছে। শোন, কান্নাকাটি করিস নে। আব্বা মরার আগে মাথা ঠিক ছিল না, কি ভুলভাল কয়ে গেছে। ওই সোনার কলস ফলস ওইগুলা তোরা মাথায় নিচ্ছে, ছোট মানুষ নিতে পারবি নে। আব্বার কাপড়ের ব্যবস্থা আমি কইরে আসি, তোরা আব্বারে তুই কেউ ধরিস নে। এই তোরা এখানে বইস, আমি ওই যাইয়া খবর করতে হইবে না, খবর দিতে হইবে না। আব্বাই তো বইতে গেছে, তার হেরে গোসল করানো লাগবে না। এই গরম পানি আর বড়ই পাতার ব্যবস্থা করতে আমি যাই। তুই আব্বা, আব্বা গো, তোমার আগরবাতির ব্যবস্থা করলে না কে? এই ব্যবস্থাটা আমি করি। তুমি তাও লোকো না, আমার কোনো আনে যাইও না। এই তো মনে একটা বাস পাইছি। এই ভাই, এই ভাই বরিশাল যাবেন? নামেন, বাস চলবে না, নামেন। কি কয় বাস চলবে না? ভাই বরিশালের বাস কোনটা? বরিশালের বাস ছাড়বে না? আমি জানেন না, আজকে হাঙ্গা দেশে মোটর শ্রমিক ইউনিয়নের ধর্মঘট খাইছে, তাহলে আমি বরিশাল যাবো কি রে? একটা বাসও কি চলবে না? কোনো বাস চলবে না, আর যদি কোনো বাস চলে
সংগ্রামী বন্ধুগণ, আমরা সবাই পিটাই এই বাস ভাঙিয়ে দেবো। এই মিয়া, আপনি বাস পিটাই ভাঙবেন? আপনি কেডা? এই মিয়া, আপনি আমাকে চেনেন? আমি মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক, আমার নাম নগদ খান বাকি। অক্র এলাকার সবাই আমাকে এক নামে চেনে। থাকেন আপনি, কোনো বাদ চলবে না, কোনো বাদ চলবে না। আমি মরতে বলছি, আটুক খেয়াল করেছি আমার পকেটে টিস্যু আছে। কারণ টিস্যু দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমার আপনার এই মোটর সাইকেলে করিয়া বরিশাল তোমায় তাও গাইতে তৈরি। টিস্যু লাগবে না, আমি 2 লাখ লইতে আছি। একটু রোমার টিস্যু দেবে হাতে, আমার লাগতে আর গাড়িতে উঠতে চাই। কাকু কাকু, আমি একটা সমস্যায় পড়ে গেছি। আমার আব্বাই মরে গেছে, আমার একটু গ্রামে খবর দেওয়া লাগে। তোমার আব্বা মরে গেছে? দাও টিস্যু দাও। পিরিজপুর, বান্দারিয়া, মঠবাড়িয়া, কাউখালী, বেতারি, লারাট, বেদুরিয়া, বরিশাল। ভাই বরিশাল যাইবেন? তাড়াতাড়ি যাওয়া লাগবে। যাবো 5 মিনিটের মধ্যে ছাড়ি তোমরা, টাইমের গাড়ি ওঠেন। তাই ভাই বরিশাল যাইতে হিন্দি আমাদের কতক্ষণ সময় লাগবে? মাত্র 1.5 ঘন্টার মধ্যে চলে যাম বরিশাল। হাউ কথা কানে মেয়া, বাছারই তো যাইতে 3 ঘন্টা সময় লাগে। আজগো মোটর শ্রমিক ইউনিয়ন ধর্মঘট। আজ আমি খালি গাড়ি ছাড়মু, রোডে খালি ওরবে গাড়ি। ওঠেন তাড়াতাড়ি, ওঠেন 5 মিনিট মধ্যে ছাড়ি দেব। ওঠেন। বরিশাল, পিরিজপুর, মঠবাড়িয়া, বান্দারিয়া, আমুয়া, কাউখালী, বেতাগি, লারাট, বেদুরিয়া। আসেন তাড়াতাড়ি, আসেন। গাড়িও তো দেখিনি একটাও। ওটিও নাই। আপনি কোথায় যাবেন? আজ কিন্তু গাড়ি ঘোড়া সব বন্ধ, ধর্মঘট। আপনি অবশ্য চাইলে আমার হেলিকপ্টার যাইতে পারেন। হেলিকপ্টার সাইকেল আমার 5-7 মিনিট। হেলিকপ্টার? হ্যাঁ, বলতে পারে। এই সাইকেলে করে আমি যখন বরিশাল, তুই কয়দিন বই নিবি আমারে? 2 দিন বই নেবো। আরে মেয়ে জানি মারি কি লেগে, এই হেলিকপ্টার মানুষে পায় না। তুই এনে যা, তোর সাইকেল আমি যাব না। যা জানি লৌকা। তা যাবি না তো আমার ডাকছিস কেন? আমি তোরে ডাকিস না তুই? এনে যা, লাথি মারবো। যা। শোন, জানি মারবি না। এই সাইকেল এইটাই আমার হেলিকপ্টার। এটাও তুই যেমন যাইতে পারবি না। আর আমার এই হেলিকপ্টার পিছনে রশি বাইন্দা কতজন নেই তুই দেখবি। তুই বরিশাল যাইতে পারবি না। দাঁড়াই তুই এনে যা, তোর সাইকেল আমি যাব না। যা। ফালা গিয়েছে, আর 5টা মিনিট খারাইলে আমি ওরে মারতাম দৌড়িয়া। ওই এক টিরাক না, ওই টিরাকে করি তো আমি যাইতে পারবো। ওই টিরাকটি করে যাইতে পাড়ার পর পাড়ায় আমার গালাগালি যে টেরা করছে না, আমার হেলিকপ্টার যাবে না। তুই কত দূর যা দেখতে চাবো তোদের আমি। আচ্ছা ভ্যানালা ভাই, তুমি এই 5 চালানো ভ্যান নিয়ে যে বরিশাল পর্যন্ত যার রিস্ক নিলে, এত শক্তি তুমি কোয়ানে পাও? খেলা তো এখনো বাকি, সামনে খেলা দেখতে পাবেন, শুধু বসে থাকেন। চলেন আবার একটু জলদি, তাড়াতাড়ি জলদি যাবো, খেলাও দেখাবো। সামনে আছে খেলা। কোন গাড়িতে উঠলাম? সাইকেল ক্রস করে চলে গেছে। বাবু তুমি কি আমার কিছু কইলা? না, কিছু কই নাই কাকু, আমরা চালান না। আমি যে গতিতে গাড়ি চালাইতে আছি তাতে তোমার যদি ভয় লাগে আমাকে বলবা, তাহলে একটু আস্তে চালাবো গাড়ি। না না না, আস্তে চালা লাগবে না কাকু। না হচ্ছে কি, আমার আবার রক্ত গরম তো, বলা পানেন না। মোটর সাইকেলে ওঠতে গাড়িতে টানতে দেবো দেখা।
ওকে কাকু গাড়ি থামাইলেন কেন? বাপু তেল নাই। এখন কি হইবে? সমস্যা নাই, ওই 5 কিলোর সামনে একটু পেট্রোল পাম্প আছে, ঠিক আছে, তেল ভরবো হাটে। তুমি বাবু একটা কাম হারো দেই। কি কাম? একটু ঠেলা দাও। আমি এখন গাড়ি ঠেলবো। আহা বাপু, তেল ভরার পরে তো তুমি আমার বাবা হাতে পিছনে, তোমার তো বাবারটা কোনো কাম নাই, বিন্দা তো আমি হরি নাকি? একটু ঠেলা দাও। এবার আন্নাদি কইলেন 1.5 ঘন্টার মধ্যে বরিশাল পৌঁছেই যাবো, ওই আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি গাড়ি ছাড়েন নাই। গাড়ি ছাড় মারা লোক লাগবে না, আরো 5 জন লাগবে, এখন তো গাড়ি ছাড়ুন। আরে বাবা, আমি তো রিজার্ভ যাবো, তাই না? রিজার্ভ যাবেন, আমার এতক্ষণ বয় রাখলেন, কাকে কই করলেন না? আপনি কতটা আছেন? আমি রিজার্ভ যাবো বাবা। আল্লাহ যাবেন তো? আয় আল্লাহ যাবো। 11,000 টাকা দিয়েন। কি 11,000 টাকা? 12,000 টাকা। এহিন্দা একটু 12,000 টাকা। 13,000 টাকা। ডান, 13,000 টাকা ডিল ফাইনাল। লন বাবা লন। কিরে পাড়া, তোরে না দেখলাম ট্রাকে উঠতে, তুই আমার পাড়া করলি গিয়া? পাড়া করছি আমি, পান খাইছি তো, সুবারিতে কামড় দিছি, স্লিপ খাই ওই পাড়া শব্দটা আমনে না দেখলাম ট্রাকে উঠছেন, তা বরিশাল পৌঁছাইতে পারেন না? আর কোশ না, ওই মোটর শ্রমিকের লোকজন ওই পিড়েই আগুন ধরাই দিয়েছে এই ট্রাকে। আরে বাড়া, আমি তো আগেই বলছিলাম যে তুই আমার হেলিকপ্টার ওঠ, তোর পৌঁছাই দে, তুই তো আমার কথা শুনিস না। তুই আমার পাড়া করলি গিয়া? তুই তো পাড়ার মতো কাজ করছিস। আরে আগের বার ইচ্ছা করছি ও কইছি তোর পাড়া। এখন আমার কথা শোন, তুই আমার হেলিকপ্টার ওঠ, তোর 1.5 ঘন্টার মধ্যে বরিশাল পৌঁছে। যদি না পারি তুই একটা পাড়া, আমি একটা সাইকেল চালাবো। পাড়া কথার যে কথা, আমার বরিশাল একটু নামাইতে পারল, তোর আমি বরিশাল নিয়ে ধরবো। কি আলো ভ্যান থামাইলে কেন? ওই যে আপনারা বললাম না আমি একটা খেলা দেখাবো, এই যে খেলা দেখানোর জন্য দাঁড়াই। রাস্তার মাঝখানে ভ্যান থামায় খেলা দেখাবা? কি খেলা দেখাবা? ওরে তেল নেবো, তেল। বাড়ার কথা কো, কান মান চালাই ফেলাই দিবা নে। তুমি চালাচ্ছ ভ্যান পা দিয়ে, সে জায়গায় তুমি আবার তেল নিবা? ওরে না, সুজা কথাই বুঝাই, গাঁজা খাবো, গাঁজা। না, শেষমেশ গাঁজা করে ভ্যানে উঠেছি। এই গাঁজা না খালি বরিশাল পর্যন্ত যাবো কি করে? 30 টাকার গাঁজা খালি 15 কিলো চালাতে পারে, 15 কিলো শেষ হলে দাঁড়াই পড়েছি। এবার খাবো আর যাবো, খাবো আর যাবো। তাড়াতাড়ি খাও, আমার আবার তাড়াতাড়ি যাওয়া লাগবে। কি পাবে যে এই গাঁজা করে ভ্যানে উঠলাম। ধরো না বাতাসে। ছোট মেয়ে না, হ্যাঁ, আদি বরিশালের দিকে যাই। খাইছে তো আমার সোনার কলসি, তো খাইয়ে দেবে আনে। হ্যাঁ ও কাকু, ওই যে সাইকেলটা গেলেন আগে, ওই সাইকেলটার আগে যান, ক্রস মারতে যান। সম্ভব না। কেন? কারণ আমার গাড়ি হইলে 17 সিসির গাড়ি। কেমন কথা কইলেন? আমি শুনছি সর্বনিম্ন মোটর সাইকেল চাই 50 সিসি, আপনি একটা 17 সিসি কেমনে? ওরে বাবা, পাকিস্তান পিরিয়ডে আমি যেখানে গাড়িটা কিনছিলাম, আমার গাড়িটাও 50 সিসির গাড়ি আছে। তার স্বাধীনতার 50 বছর পরে আমি যেখানে এই গাড়িটা চালাইয়া মেকারের কাছে নিলাম, মেকারে মাইপে দেখিয়ে কইলে যে আমার গাড়ি হয়ে গেছে 17 সিসির গাড়ি, কারণ গাড়ি নাকি ক্ষয় রোগ ধরা পড়ছে। এই ক্ষয় রোগটা আপনি সারাইবেন না? ওটাও সম্ভব না। কেন? কারণ বেকারে বলছে এই ক্ষয় রোগ সারাইতে হইলে মাদ্রাজে যাওয়া লাগবে। আরে বাবু, আর কইও না, আমি সব চেষ্টাই করছি ক্ষয় রোগ সারানোর, কিন্তু পারি নাই। আর কি কাকু, গাড়ি থামাইলেন কেন? তেল শেষ। কেমন করলে খুশি দিব? এই চালানা তেল নিতে 10 মিনিট আগে। তোমার তো একটা কথা করতে ভুলেই গেছি, আমার এই গাড়ি 1 লিটার তেলে 1.5 কিলোমিটার যায়। কি
বলদ বুঝান আমারে বলদ, সর্বনিম্ন একটা গাড়ি 1 লিটার তেলে 40 কিলোমিটার চলে। এই যে ক্ষয় রোগ, আমার গাড়ির ক্ষয় ধরা পড়ছে না, এই সময় হয়েছে বাবু 1 লিটার তেলে 1.5 কিলোমিটার যায় গাড়ি নিয়ে। তাহলে এই তেলে খরচায় পোষায়, এই গাড়ি তাহলে তেল খরচ দিতে পারলাম না। ওরে বাবু, এই গাড়ি লইয়া আমি 13 সিট করছি, কত কষ্ট করছি, যেখানে তেল শেষ হয়ে গেছে, টাকা না থাকলে আমার সিফটি দিয়ে এই গাড়ি চালাইছি। কি সিফটি? পানের সিফটি। তাই একটু পানের সিফটি দিয়ে চালান না বাপু, সম্ভব না। ওই পাকিস্তান পিরিয়ডে যে জ্বরটা পানটা আমাকে ডগার 100টা ছেলে, এখন ক্যাটা আমার না এই 100 পাওয়া যায় না। ঠেলা দাও। কি ঠেলা? তুমি আনতে এই গাড়ি ওই বরিশাল তোমায় নিতে গেলে মিনিমাম 200 লিটার তেল লাগবে। তা কথা বন্ধ বলো নাই, তার শুভেচ্ছা নাই। আমরা কিছু তেল রিজার্ভ করিয়ে আমরা গাড়িতে রাখবো না, কিছু তেল ট্যাঙ্কিতে রাখবো না। টাকা আসে না তোমার? অটো থামাইছেন কিসের দিনে? আর মুন্ডায় যা কয়, আপনি গাড়ি থামাইছেন কিসের দিনে? এখন লাইট তেলের কাম না, আমার গাড়ির মোটর পুড়িয়ে গেছে, এখন আমি কি করবো? আমি কি করবো? আপনার লজ্জাই তো মোটরটা পড়ছে, একলা লইয়ে বাতাসের মতো উঠছি গাড়ি রাস্তায়। 5 জন লইয়ে যদি লক্কর করে চালাইতাম, হেলে তো মোটরটা পড়তে না। এখন আমার মোটরের দাম দিতে হইবে। কি মোটরের দাম দিতে হইবে? দাম দিতে হবে, সমস্যা না, আমি দেবো, কিন্তু আপনি তো চলেন গাড়িটা লইয়া। এখন কমবে দাম, গ্যারেজ পর্যন্ত নেওয়া লাগবে না গাড়িটা? 5 কিলোমিটার দূরে গ্যারেজ, এই গাড়ি ঠেলবে কি ডাউন? আচ্ছা ঠিক আছে, তার আপনি ঠেলেন, আমি বই। হ্যাঁ, আমি ঠেলবো মানে? আরে সিটের দায়িত্ব আমার, এই লাইসেন্স আমার, এই গাড়ি আমার। ট্রাফিক ধরলে তুই ঠাইট করবি, ঠেল। আর ওই মোটরের দামও দেওয়া লাগবে, ঠেলবি মোটরের দাম দিবি। ঠেল গাড়ি, ঠেল ঠেল। ঠেলা দে, ঠেলা। আচ্ছা বন্ধু, তোর মনে আছে ওই মামার আসরে ভাই আমার কয়েক টুকলা গাঁজা ধরে আসর জমাইতাম? বন্ধু, এই হেলাই কিটা তোর নতুন শিষ্য না? আরে শিষ্য না, এটি হলো প্যাসেঞ্জার। ওই আমরা এইটা কিটা? ও এই হেলাই মোর এক কাছের ছোট ভাই। বন্ধু তুই কমে যাও, আমি প্যাসেঞ্জার নিয়ে বরিশালে যাচ্ছি। আরে বন্ধু, আমিও তো বরিশাল যাই। ওই তুই গেলে ওইটা আমি একটা দিতে পারি। আরে বন্ধু দাঁড়া, এতদিন পরে দেখা, দামু আনে আগে একটা আসর জমাই। ঠিক কথা বলি, যে একটা আসর তো যাওয়ার নেই। এই রাস্তার মাঝখানে ভ্যান দাঁড় করায় কিসির আসর জমাচ্ছিস? এই আমারে বরিশাল নিয়ে যাবি না? বরিশালে তো যাবো, কিন্তু আমরা যখন একসাথে হই গাদার আসর ছাড়া আমরা বসাই নেই। বসাতেই হবে গাদার আসরে। আমি বাসা থুয়ে যাতে গাদার আসরে বসি, আজকেও বসবো। আর যদি এত তাড়াতাড়ি জাতি হয়, তাহলে ওই আমরা আসর বসাচ্ছি, সেই বাকি আপনি চালাতে লাগে না। এই আমি চালাবো ভ্যান, হয় আর আমরা খাবো গাঁজা। এই কথায় মিলে গেছে, আপনার মুখেরটাই মিলিছে। আরে চালাও চালাও। সকালে যে আমি কার মুখ দিয়ে বাড়িতে বেরোচ্ছি। এই বাড়ার ফল আমার গাদা দিচ্ছিস কেন? কামড়াই লিখে পাড়া, সাইকেলের চেইন ছিঁড়ে গেছে, চেইন ছিঁড়তে আমি কি করবো? তুই তো একটা কুরফা, তোর আগে থেকে গ্যাঞ্জাম হয়েছে, তুই একটা কুরফা, চেইন ছিঁড়ে গেছে, চেইনের টাকা দিবি না? 150-200 টাকা দিয়ে দিব মানে ভাই, লস হবে। কিসের 150-200 টাকা দিবি? তুই বরিশাল যাবো কেমনে? হালে আমি তোর নিয়ে, তুই 10,000 টাকা দিবি। আর ঠেল, ওই কিরস্পন তো যাইতে হবে, আমি ঠেলবো। তাই কেটে ঠেলবে? আমি ঠেলবো। সাইকেলের লাইসেন্স আছে না? দেখাইবে কিনা পুলিশেরা? তুই যাবি না? আমি যাবো। লাইসেন্স যে আছে, যেমন তোর নাই, তেরা কুত্তে বই
ওটা এত তেল ধরে রাখতে পারি না কাকু। বাপু আমিও তো কম করতে চাই, আমি ট্যাঙ্কির উপরে দাঁড়াইতে চালাইতে একটু কষ্ট করিয়ে থাকো কাকু। এই তেলে বরিশাল পর্যন্ত যাইবে না, এই তেল যাওয়ার পরে আর 1 ড্রাম তেল লাগবে। এই ড্রাম তেলে আমরা বরিশাল এককালে পৌঁছে যাইয়া একটু টান পড়বে, এই একবারও টান পড়বে। বাবু তুমি কোনো চিন্তা করিও না, আর হয়তো 5 লিটার কি 6 লিটার লাগবে, বেশি না। ঠিক আছে কাকা, ও কাকা, ও ছোট কাকা, বড় বাতি জানা কি? হ্যাঁ কাকা। তা বাবান তোমরা সবাই এক এক করে আসতে যাও কেন? একসাথে আসলে তো ভাইতে যাই ভাই। এক এক করে আসতেছি মানে কাকা কি করছো? মানে বাজান বাড়ি পিছনে যাই একটু দেখো। হ্যাঁ বাড়ির পিছনে কি হয়েছে? এই তোরা কি এসেছিস সেই জায়গায়? কি হচ্ছে এগুলা? আব্বা মরে গেছে আর তোরা এই জায়গায় এসে মাটি কুচাকুচি করতেছিস? তুমি আনে কি আরো বড় মেয়া সোনার কলসি নিতে আইছো না? এই সাইজে মিয়া, যত বড় মুখটা তত বড় কথা। এই আমি না সোনার কলসি নিতে আইছি, তা আমি কলসি পালি কি একা একা খাতাম, তোকে দিতাম না? তুমি আমাকে বড় দেতা না কই দেই, আবার কাপড়ের কাপড় আনার কথা কই এখানে চলে যাইছিল লোভা কোন জায়গা? ভাইজা মিয়া কথাবার্তা ঠিক করে কস। আব্বা মরে গেছে একদিন আর বড় ভাইরে ভুলে গেছ। আব্বা বাচ্চা ছেলে দেখেই তোমারে কিছু কইতে পারি নাই মোরা। আমিও দেতা মানুষ নাইলে আইছেস মু তুমি আমার বড় দেখকে বাচ্চা গেলা। তুমি যদি আমার একটা দিনের ছোট হইতে তোমার থতমা ফাড়াই গেলাইতাম। এই ভাইজা মিয়া কথাবার্তা ঠিক করে কস। তবে নাকি তুমি আমাকে এই ভালো হচ্ছে না কি? এই হুয়া হুয়া আমার বড় ভাইটা মরিয়ে গেছে, সে খবরটা পর্যন্ত আমার দিস নি। বড় ভাই রে, এই বড় ভাইটা মরিয়ে গেছে সেই খবর না দিয়ে তোরা সেই কলসি নিয়ে মারামারি করতেছিস। এই সোনার কলসির কথা তুই কিনা কয়েছে কদিন বাজান? আব্বাই মরিয়ে যাওয়ার সময় কইয়ে গেছে এখানে সোনার কলসি আছে। আব্বাই মরিয়ে যাওয়ার ঠিক 2 মিনিট আগে না, 2 মিনিট আগে সে বললেই সে চলে গেছে। ওরে বাজান রা, এই সোনার কলসিটা বুয়া কথা রে বাবা। তুকে বাপজান গম পড়ি যাইতো না, শাম তুকে দাদি ওই গল্প কয়ে কয়ে তারে গম পড়াইতো। ও গল্প আমিও মেলা বেলা শুনিছি। ওসব কিছু না, যদি সোনার কলসি থাকতো আমি এই যে বাড়িটা 40 বছর ধরে এনে থাকতেছি, তাহলে আমার গেট আপটা কি এরিয়াম থাকতো রে বাজান। কি করছেন কাকা, সোনার কলসি নেই? ওরে বাজান না, সোনার কলসি ওটা গল্প। ওরে কুলাঙ্গারের দল, তোরা বাপের লাশটা ফেলাই তুই এনি সোনার কলসি নিতে আইছিস। ওই সোনার কলসি যে জায়গায় আসে কথা তো আমিও জানি ওটা সত্যি। আর আমারও তো 8টা ছাগল মাইয়া আছে। আমি যদি ওই কথা আমি আমার ছাগল মাইয়েরে কথা, তাহলে উরা ভাই আমার এই অবস্থাটাই করতো। আমি মরলি উরাও আমার লাশটা তুই আসে সোনার কলসি নিয়ে তামাশাটা শুরু করতো। ওই সোনার কলসি শুনে রাখ, ওই সোনার কলসি আমি তুগেও নিতে দেবো না, আমার ছাগল মাইয়েরেও নিতে দেবো না। ওই জায়গায় পয়সে পয়সে শেষ হবে। ওই পিঁপড়ে খাবে, বড় লোকের দান পিঁপড়েতে খাক, কিন্তু তুগে মতো কুলাঙ্গারের রাতে আমি ওইটা দিতে দেবো না। এই আশা তোরা করিস নে বাজান। এই দাঁড়াও, তোমাদের মতো কুলাঙ্গার সন্তানদের আমি এই বাড়িতে ঢুকতে দেব না। কিন্তু আব্বা, তোমাদের আব্বা রয়েছে, তোমার আব্বা নাই। তোমরা কত বড় কুলাঙ্গার, তোমাদের বাপ মারা গেছে সেই লাশ ফেলে দিয়ে তোমরা গ্রামে চলে গেছো সম্পত্তির লোভে, যে সেখানে সম্পত্তি ভাগাভাগি শুরু করেছো। তোমরা জানো তোমাদের বাবার লাশের কাছে কেউ আসেনি, আমি এবং পাড়া প্রতিবেশী চাঁদা তুলে দাফন কাফনের ব্যবস্থা করেছে। তোমাদের মতো কুলাঙ্গার সন্তানদের এই বাড়িতে ঢোকার অধিকার নেই। বেরো বেরো কুলাঙ্গার থাকার। এই আমার খুব ভালো লাগে এদের চ্যানেলে একটা মেসেজ। বিগত 2টো ভিডিওতে আমরা দেখছি যে লাস্টে কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, এবং বরিশালের কন্যা কলকাতার বর, এরকম আমরা দেখেছিলাম। কলকাতার বর, হ্যাঁ বরিশালের বর, কলকাতার কন্যা না না কলকাতার কলকাতার বর, কলকাতার জামাই, কলকাতার জামাই বরিশালের বউ আর কি। হ্যাঁ, তো ওখানেও লাস্টে এরকম মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। ওটা হয়তো আমরা ভুল বুঝেছিলাম। যাই হোক, তো ভাই আবার মেসেজ করে মানে কমেন্ট করে জানিয়েছে না এরকম কোনো ব্যাপার না, এবং সেটা ক্লিয়ার হলো এই ভিডিওটার পর। কারণ এখানেও তিনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলেন যে বাবা মা আগে, তারপর সম্পত্তি, যেটা এখনকার দিনে বাস্তবে ঘটে চলেছে। এই ব্যাপারগুলো যে মারা যাওয়ার সাথে সাথে বা মারা যাওয়ার কিছুটা আগে থেকে আমরা প্ল্যান করতে থাকি যে সংসার ভাগ বাটোরা কি হবে না হবে, সমস্ত ব্যাপার নিয়ে। মানে মানুষটা চলে যাওয়া নিয়ে কারোর তার দুঃখ বেদনাগুলো মানে খুব সহজেই মুছে যাচ্ছে আর কি। আগে হয়তো
হ্যাঁ বাস্তবতা নিয়ে তোকে চলতে গেলে হয়তো কিছু কয়েক মাস বা কিছু বছরের মধ্যে আর কি মানুষ হয়তো সেই দুঃখটা একটু কমে আসে, কিন্তু মানে দিনের দিনই এখন ভুলে যাচ্ছে, মানে যার সাথে সাথে মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে, মানে নিজের ছাড়া আর কিছু বুঝছে না, কিছুই বুঝে না। মা বাবাও মরে গেলে মানুষ সেলফিশ হয়ে যাচ্ছে এবং এটাও বুঝছে না তার পরবর্তী জেনারেশন তো তাদের সাথে এই জিনিসটাই করবে। তো সেখান থেকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করা হলো এবং ওভারঅল সিনটা কিছুটা ছিল আমরা রিলেট করতে পারছিলাম। সেটা হচ্ছে ধামাল সিনেমার একটা সিন যেখানে মারা যাবে, তো সেখান থেকে একটা গল্পটার কিছুটা থিম নেওয়ার চেষ্টা করেছে। বাট তাদের যে পুরো টিমটা রয়েছে টিমটা খুব সুন্দর কাজ করে, মানে এটা মানতেই হবে, এটা একদম সত্যি কথা, ভালো কাজ প্রত্যেকজন মানে একদম কেউ কমতি না আর কি, মানে এই না যে দুজনই একদম মানে এরা একদম মেন বাকিরা অতটা পারফর্মার না আর কি, প্রত্যেকজন ভালো পারফর্মার, এটা একটা আমরা এটা অবশ্যই মানতে হবে। খুব অসাধারণ কাজ করে আর টিমটা খুব ভালো, একদম ইউনিটি নিয়ে খুব কাজ করে এবং ডিরেকশন এবং স্ক্রিপ্টের কাজও খুব ভালো করছেন তারা, এটা মানতে হবে। কিছু কিছু ভিডিওতে আমাদের প্রবলেম হয়ে যায় কারণ আমরা সেখানে ভাষা বুঝতে পারি, ভাষাগত দিক থেকে যেটা সমস্যার সৃষ্টি হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বেসিক্যালি কোন বরিশালেরই এটা ভাষা, বরিশাল থেকে এরা চারজনে পুরো টিমটা বিলং করে যেটা মনে হচ্ছে বরিশাল থেকে। তো ওভারঅল বেশ ভালো লাগলো, বেশ মজা পেলাম, খুব আনন্দ পেয়েছি। লাস্টের মধ্যে সবথেকে যেটা ভালো লাগলো, চারজন ভাইকে চারটে সুন্দর জামা পরানো হয়েছে, জামা কিন্তু সুন্দর ছিল, এটা মানতেই হবে। তো বেশ ভালো লাগলো, বেশ এনজয় করলাম। আর তোমরা যদি আমার সাথে এই ভিডিও দেখে এনজয় করে থাকো তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেলটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিঅ্যাকশনটা। একদম এই রিঅ্যাকশনের মধ্যে মানে ফানও পাওয়া গেল, আবার ইমোশনাল মেসেজও পাওয়া গেল একটা, তো দুটোই খুব ভালো ছিল। তো ওভারঅল দারুণ এক নম্বর ভিডিও আর কি, এক কথা। তো দুজনকে ইনস্টাগ্রামে একদম ফলো করতে একদম ভুলে যেও না একদম। আর অবশ্যই ইউটিউবের চ্যানেলটাকে বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবার বেশি করে বাড়ে। আর ফেসবুক গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো, আর পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করো, কোথাও ছিল না, সর্বোত্তম শেয়ার আনা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।